ইমোশনাল গল্প, মা বাবাকে ম্যানেজ করার গল্প। সন্ধ্যা নামছে, বাড়িতে ঢুকতেই দেখি মা চুপচাপ। বাবা জানলা থেকে তাকিয়ে আছেন। আজকে দেরি করেছি, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তাদের অপেক্ষা। আমি টেবিলে ব্যাগ রেখে মায়ের দিকে তাকালাম। মা শুধু বলল, খেয়েছো? এই 3 অক্ষরের কথায় যে কতটা মায়া লুকায় আমি জানি। আমি ধীরে ধীরে মায়ের পাশে বসলাম। বসে বসে বললাম, মা, রাগ করো না, তুমি ছাড়া দিনটা ভালো লাগে না। মায়ের চোখে পানি জমে গেল। বলল, আগে বললে না আমি কতবার ফোন করেছি। আমি মায়ের হাত ধরে বললাম, মা, তোমার ভয়কে আমি বুঝি, আর এমন দেরি করব না। এবার বাবার দিকে গেলাম। বাবা গম্ভীর গলায় বললাম, তোমাকে নিয়ে চিন্তা করি বলে রাগ করি? আমি আস্তে বললাম, বাবা, আমি বড় হয়েছি, বাট আপনারা ছাড়া কিছুই নয়। বাবা দীর্ঘশ্বাস ফেলেন। তুই দেরি করলে আমরাও খাই না, ভাবি, ঠিক আছে তো? আমি গিয়ে বাবার কাঁধে মাথা রাখলাম। বললাম, বাবা, আজ থেকে তোমাদের না জানিয়ে 1 মিনিটও বাইরে থাকবো না। মা পেছন থেকে বলল, তোর হাসিটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। সেদিন প্রথম বুঝলাম মা বাবাকে ম্যানেজ করে, ম্যানেজ মানে মিথ্যা বলা নয়, তাদের ভয় বুঝে ভালোবাসা দিয়ে জিতিয়ে দেওয়া। শেষে মা বলল, চল খেয়ে নে, তোর জন্যই তো গরম করে রেখেছিলাম। আর বাবা হেসে বলল, যতই রাগ করে তুই বাসার প্রাণটাই। আমি মুচকি হেসে বললাম, আর কখনো তোমাদের মন কাঁদাবো না।